এটা লজ্জার বিষয় না? তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, তাদের উপাসনালয় শয়তানি আস্তানা, ওটা মসজিদ হইতে পারবে? পারে না। বাংলাদেশে ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি কেন? করি না, তারা অমুসলিম পরিচয়ে আছে। অতএব কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের, তারা মুসলিম পরিচয় দিতে পারবে না, অমুসলিম পরিচয়ে থাকতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপাসনালয়কে মসজিদ বলে, মন্দির প্যাগোডা গির্জা বলে। অতএব কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটা একটা নিকৃষ্ট শয়তানি আস্তানা। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামে প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে মুসলমান। আরেকটা ফেরকা মাথা চারা দিছে আপনাদের টাঙ্গাইল থেকেই, হিজবুত তাওহীদ। এটা একটা শয়তানি জামাত, এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তারপর বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। কেন বলে এটা জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা যে নামবে, অস্বীকার করা কি? কুফরি। এটা তো বলতে পারে না, বলে দাজ্জাল নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা পরিভাষাগুলো বদলাচ্ছে। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। নামাজ বলে না, বলে নমাজ। এই ভণ্ড ফেরকা থেকে দূরে থাকতে পারবেন না ইনশাল্লাহ। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারির ঈসাই জামাত। এরা বাংলাদেশে ঈসাই জামাত নামে পরিচিত, মূলত এরা খ্রিস্টান। এরা কি বলেন? খ্রিস্টান। এরা নিজেদেরকে বলে যে আমরা মুসলমান, ঈসাই মুসলমান। তার মানে এরা বলতে চায় এরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? ৭৮ সাল থেকে এই পর্যন্ত তারা ২.৫ লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের একটা অংশকে আলাদা করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়েও পশ্চিমা খ্রিস্টানদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মনে থাকবে? আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের মানবতার দিশারি যুব সংগঠন, যুবকদের সংগঠনকে আপনারা পৃষ্ঠপোষকতা করে যাবেন না ইনশাল্লাহ। যে যুবকরা নাটক করে না, গান করে না, কনসার্ট দেয় না,